দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে বহিষ্কার করেছে বিএনপি। বিএনপির মধ্যে শুধু ভাঙনের সুর বাজতেছে তা নয়, ইতিমধ্যে ভাঙন শুরু হয়ে গেছে। কারণ ইতিমধ্যে বিএনপির ভবিষ্যতে করুণ পরিণতি হবে তার হলফনামে তারেক রহমান সিগনেচার কইরা ফেলছে। বোঝেন নাই, মাত্র 41 দিনে 43,000 কোটি টাকার রেট। তুমি একটা ধন্যবাদ দিতে চাই তারেক রহমান সাহেবকে, মন থেকে ধন্যবাদটা দিচ্ছি, লোক দেখানো না, কারণ উনি সঠিক লোকটাকে বেছে বের করছে। এই ভিডিও যারা দেখবে, বিশেষ করে যারা নকল বিএনপি, যারা বিএনপিকে বিপথে নিয়ে গেছে, তারা জ্বলবে ভাই। বিরাট খুশির সংবাদ, আর এই খবরে আশা করি যে আপনারা সকলেই খুশি হবেন। ইটের জবাব পাথরে নয়, আমার তো মনে হচ্ছে পুরো ইট ভাটা মাইরা সেটা প্রমাণ করতে হবে, শুধুমাত্র কথায় না, কাজে পরিচয় দিতে হবে। এদিকে তারেক রহমানকে নিয়ে চলছে নানান বিতর্ক। তিনি ইতিহাসকে বিকৃত করে প্রধানমন্ত্রী হয়েছেন। তিনি প্রধানমন্ত্রী হওয়ার কোনো যোগ্যতা রাখেন না। তিনি যা বলেন সব ভুলভাল বলেন, এমনটি জানিয়েছেন একজন ব্যক্তি। কারণ আপনি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী না, আপনি ভোট কারচুপির মাধ্যমে প্রধানমন্ত্রী হয়েছেন। আপনি যেটাই বলেন সেটাই ভুল। আপনি ইতিহাসের মিথ্যাচার, ইতিহাস কিভাবে বিকৃত করতে হয় সেটার প্রশিক্ষণ নিয়ে লন্ডন থেকে বাংলাদেশে ফিরে প্রধানমন্ত্রী হয়েছেন। আপনি ভুলে যান, এত জলদি আপনি ভুলে যান কেন জনাব তারেক রহমান? 40 দিনে 45,000 কোটি টাকা ব্যাংক ঋণ করেছেন। এই টাকা কে দেবে? আপনার কৃষক কার্ড, আপনার ফ্যামিলি কার্ড, আপনার এইটা কার্ড, আপনার ওইটা কার্ড। অন্যদিকে একজন তো জানিয়েছেন বিএনপি হাসনাত আবদুল্লাহকে ভয় পায়। হাসনাত আবদুল্লাহর সামনে বিএনপি কথা বলার সাহসই রাখে না, এমনটি জানিয়েছেন এই ব্যক্তি। বিএনপি হাসনাত আবদুল্লাহকে ভয় পায়, এটা চূড়ান্ত সত্য কথা। দর্শক, হাসনাত আবদুল্লাহ একাই বিএনপিকে বিব্রত করছেন, বিএনপিকে বেকায়দায় ফেলছেন, বিব্রত। দর্শক, এই জন্য হাসনাত যে বিএনপিকে দৌড়ের উপর রাখছে। রমজান মাসে একটা লাইভ ক্লাস নিয়ে জবাবদিহিতা শীর্ষক, কত টাকা কি বাজেট হয়, কোন জায়গা থেকে কত কার্টুন খেজুর আসে, এমন ভাবে বলেছেন পুরো বাংলাদেশ নড়ে চড়ে বসেছে। এমনকি খেজুর হজম করার যে চিরায়ত এমপিদের পদ্ধতি, সেটা ভেস্তে গেছে, সবাই জবাবদিহি করতে বাধ্য হয়েছে। এক হাসনাত পুরো বিএনপিকে দৌড়ের উপর রাখছেন। এখন আবার হাসনাতের আরেকটা কাণ্ড দর্শক, এতে সরকার অবাক যে হাসনাত আবদুল্লাহ সরকারের কাছ থেকে গায়ে জোরে কাজ আদায় করে নিচ্ছেন। সরকারের মান সম্মান নিয়ে টানাটানি বাজিয়ে দিয়েছেন হাসনাত আবদুল্লাহ। তাছাড়া বিএনপিকে বলা হয় সকল সন্ত্রাসের রাজা, এমনটি জানিয়েছেন এই লোকটি। তিনি জানিয়েছেন বিএনপি ক্ষমতায় আসলেই নানান ধরনের চুরি, লুটপাট ইত্যাদি বেড়ে যায়। তুমি বাঁচতে চাও তারেক মিয়া, তুমি তো দেখছো তোমার মারে নিয়ে কতই করছে। তোমার মা তো তোমার চাইতে 5 গুণ ভালো ছিল, তোমার বাপে তোমার চাইতে 20 গুণ ভালো ছিল। তোমার তো ইতিহাস সবাই জানে, তুমি হইলো বাংলাদেশের প্রথম মাফিয়া। তুমি শিখাইছো পুতুল, জয় এবং হাসিনারে, তুমি শিখাইছো, তুমি ওদের দীক্ষা গুরু, মাফিয়া কারে বলে। একজন জানিয়েছে বিএনপির খুব শীঘ্রই পতন হবে এবং তিনি তারেক রহমান এই দেশ ছেড়ে খুব সহজেই দ্রুত পালিয়ে চলে যাবেন। মধ্যে শুধু ভাঙনের সুর বাজতেছে তা নয়, ইতিমধ্যে ভাঙন শুরু হয়ে গেছে। দেশের বিভিন্ন অঞ্চলে দল ছাড়ার হিড়িক শুরু হয়েছে। নিশ্চয়ই মহান সৃষ্টিকর্তা আপনাকে সম্মানিত করবেন। সুতরাং দেশের জন্য, জনগণের জন্য যারা রাজনীতি করে তারা এই মুহূর্তে বিএনপিতে থাকতে পারে না, কারণ ইতিমধ্যে বিএনপির ভবিষ্যতে করুণ পরিণতি হবে তার হলফনামে তারেক রহমান সিগনেচার কইরা ফেলছে।